হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও বেশ ভালো আছি। তো কারেন্ট ছিল না, ওর জন্য আমি ভিডিও করতে পারিনি, সকালের কাজকর্মগুলো তোমাদের দেখাতে পারিনি। তো দেখো, আমার শাশুড়ির আবার শাক বাছা হয়ে গেছে, পাট শাক। চলো আমি কি রান্না করব আর আমার কি কাজ বাকি আছে সেগুলো তোমাদের দেখাই। তো চলো, এই দেখো বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো মাজিনি। আর এখানে আমার ছেলের আর তোমাদের দাদাবার কিছু কাপড় ভিজিয়েছে। তো আমি এখন খালি পায়ে আছি, কারণ আমি একটু সকালবেলা খালি পায়ে, আর এই ছাগলের পেটে বাচ্চা আছে, কবে হবে না হবে জানি না। আমরা খালি হা করে আছি যে একটা মেয়ে বাচ্চা হবে, আমরা নেবো। তো দেখো গোলাটিগুলো কি সুন্দরভাবে মানে আমার শাশুড়ি বেঁধে দিয়েছে। তো তোমাদের দাদা বলছিলাম চলো একটু ফলটা না দেবে, তার জন্য গাল টিপছিলাম। দেখো এইদিকে আমি সব মানে ঝাঁটটা দিয়েছিলাম, তো আমার ছেলে ফের পানিটা নিয়ে ফেলেছে, নোংরা করেছে। তো খাবার টাবারে খেয়েছে, তার জন্য ফের নোংরা আছে। তো দেখো, তো চলো আবার একটু করে নিই, কাজ করে নিই। তো আমি আবার খাটটা ঝাঁট দিচ্ছি, বলে নোংরা থাকে না, সকালে বাসি না ঝাঁট দিলে কেমন একটা। তো আমি রোজই ঝাঁট দিই, তোমরা তো দেখো ভিডিওতে। তো দেখো আমি খাটটা ঝেড়ে নিলাম। তো চলো আবার নিচেটা ঝাঁট দিয়ে নিই, আর এদিকে মানে এটা টেনে নিচ্ছিলাম, চৌকির চাদরে, চৌকি বলছি, খাটের চাদরটা টেনে নিচ্ছিলাম, কারণ গুটিয়ে থাকলে কেমন একটা লাগে, আর টান টান করে থাকলে বেশ ভালো লাগে। তো আমি এবার ঝাঁট দেবো। তো দেখো তোমাদের দাদাই কী করবে, খালি ওই জায়গাটায় এসে বসবে আর গদি এই সাইডে পার দিকে চলে আসবে। আমার ছেলে দেখো, ওরা দুজনে খেলা করছিল, ও বাপ বেটাই কাজে নেই, আজকে বাড়ি আছে। আমি বলছি তোমার ছেলেটা নিয়ে খেলো না, তো ওইখানে ওখানে চলে যাচ্ছে। তো খেলা করছিল, তো মাথায় একটা বেঁধেছে, শাড়ির পাড় বেঁধেছে। তোমার মানে শাশুড়ি কাঁথা পাড়ছিল, ওই কাঁথা মানে মাথায় বেঁধে দিয়েছে। তো আমি ঘরটা আবার ঝাড় দিয়ে নিচ্ছি, মানে দুবার ঝাড় দেওয়া যাচ্ছে এটা নিয়ে। তো বাড়িতে বাচ্চা থাকলে ধুলো বালি খালি পায়ে আছে, তোমরা তো জানো কত নোংরাই করে। তো দেখো আমার পুরো সাফাই করা হয়ে গেছে। তো দেখো আজকে রান্না করব এই লাউ দিয়ে আর খাসির মাংস দিয়ে। দেখো কুটা দিয়েছে, কুটে দিয়েছে তোমাদের দাদা ভাত। তো খাসির মাংসটা মানে এর থেকে নিয়ে এসেছে, তো তোমার দাদা ভাই কাজ করতো ওখানে, ওর বন্ধু দিয়েছে। তো এখানে আমি শাক ভাজা করেছি, আর শাক ভাজাটা হয়ে গেছে, সিদ্ধ করে ভেজে নিচ্ছি, আর লাউটাও ভেজে নিচ্ছি। আর আলু ছিল না বলে ফ্রিজে আলু দুটো ছিল, তো আমি আলু দুটো নিয়ে এসেছি ফ্রিজ থেকে, গুঁতি দিয়ে দেবো, তরকারিতে দিয়ে দেবো। আমার এই চুলোটা এত সুন্দর জলে তোমাদের কি বলবো। তো আমার ছেলে দুধ খাওয়ার জন্য বায়না করছিল, তো আমি দুধটা গরম করে ভরে দিয়েছি ফিল্টারে। তো দেখো আমার মাংস কষানো হয়ে গেছে, এবারে গলে গলে গেছে, লাউ তো পুরো নরম। তো আমি লাউটা আবার ঢেলে দিলাম, আর দেখো কত তেল চিপচিপ চিপচিপ করছে। তো আমি এখন ওই পাইপ চুলোটায় রান্না করছি না, বাইরে আমার পাইপ চুলো আছে, ওরা রান্না করছি না, আমি এই চুলোটাই রান্না করি, বেশ মজা লাগছে রান্না করতে, ওই জন্য। তো দেখো তোমরা আবার ভেবো না যেন যে কিসের মাংস, তো এটা খাসির মাংস তোমাদের দাদা এনেছে। দেখো ছোট ছোট করে টুকরোও করা আছে। তো দুজনা নিয়ে এসেছে, ও ছেলেটাও হিন্দু, আর তোমাদের দাদা ভাই তুমি জানো আমরা মুসলিম। তো দুজনে নিয়ে এসেছে, তোমাদের দাদা বলছে খাবো, তো নিয়ে এসেছে, আর আমার ছেলেও খাবে। তো আমি দেখি খেতেও পারে না খেতেও পারি, কারণ আমি অতটা খাই না। তো চলো রান্না করে নিই। দেখো কালারটা কি সুন্দর এসেছে। আর দেখো এখানে আমি সিদ্ধ আলুটা কেটে নিয়েছি বটি দিয়ে। আর আলুটা লাল মতো কেন বলো তো, লাল শাক ছিল, তো লাল শাকের উপরে রেখে দিয়েছিলাম, ওর জন্য লাল হয়ে গেছে। তো হাওয়ার মুখে দিচ্ছি আমি আলুগুলো, কারণ সিদ্ধ হয়ে আছে, তো মশলা গেলে ঠিক হয়ে যাবে। তো চলো রান্না করে ঝটপট। এদিকে আমার ছেলে বায়না করছে যে দুধের মধ্যে হরলিক্স দেওয়া হয়নি, হরলিক্সটা দিয়ে দাও। তো হরলিক্সটা শেষ হয়ে যাচ্ছে, জানো কি করবো না করবো ভেবে পাচ্ছি না। তোমাদের দাদা যেন একলাই কাজ করে, তোমাদের দাদা ওষুধপালা, জামা কাপড়, দুধ, পানি, এসবগুলো আমাদের সব কিনতে হয়। মানে চাল সবজি মানে আমাদের কিছু না মানে নেই, খালি
জ্বালানিটা বাদ দিয়ে। জ্বালানি আমি কি করি জানো, আমার শাশুড়ির যে গোয়াল আছে, গরু আছে, ওখান থেকে নিয়ে আমি মানে করি, যাই একটু কিছু বাঁচে। আবার কিস্তি আছে, কত দিকে টানবে বলো একা হাতে। তোমার লাল শাক ভাজা হয়ে গেছে, তোমার দাদা ভাই কাজে চলে গেছে, মানে অনেক দূরে কাজে যাবে, তো ওর জন্য 11টার দিকে বের হয়ে গেছে। আর আমি এই কুটাটার মধ্যে একটু ঠান্ডা পানি নিয়ে এসেছি, মানে পানি দিয়ে চান করতে গেছিলাম। দেখি পানিটা বেশ কি সুন্দর ঠান্ডা, কারণ বিশাল গরম পড়েছে আর আমার গলাও শুকিয়ে যাচ্ছে। আমি ভাবছি আজকে একটু ঠান্ডা পানি খাবো, ফ্রিজে দিয়েছিলাম। তো এটা আমার ভাত আর ওটা আমার ছেলের ভাত। তো চলো খেয়ে নিই, যাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো আমি ভাত মাখছি এখানে, তো ভাতটা মাখা হয়ে গেলে খেয়ে নেবো। শাকটা ঝাল হয়ে গেছিল। দেখো কাশি হচ্ছে, কদিন ফ্রিজের পানি খেয়েছে না। তো আমি জামা কাপড় কেচেছিলাম, বালতির মধ্যে ভিজানো ছিল, তো তোমরা দেখেছো। এখানে তোমাদের আবার গেঞ্জি আছে, আমার নাইটি আছে। আমার ছেলের এখানে দেখো ভাঁজ করেছে, ও দেখো সব ফেলে দিয়েছে। তো চলো ছোট জামা কাপড়গুলো আমি ওখানে রাখি, কারণ এতে রাখলে, আল্লাহর মধ্যে রাখলে সব পড়ে যায়। তো এখানে আছে বুট ভাজা, নীল মটর যাকে বলে, তো খাবো বলে এনেছি। আর জামা কাপড়গুলো চলো ঢুকিয়ে নেই এর মধ্যে ঢুকিয়ে নিলে আমি যখন ইচ্ছে তখন নিতে পারি। ওর সব জামা কাপড় এইটার মধ্যে আছে। আমার ছেলে দেখো আমি সব ভরে নিচ্ছি, একটা একটা করে ভরে রেখে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো আমার ছেলে দেখো হাসছে, এত গরম। আমরা মানে পাড়ার দিকে গেছিলাম, আমার ছেলে কাঁদছে, বলছে চলো বাড়িতে যাব। তো বাড়ি চলে এসেছি। আর আমি কেন বলো তো, ওখানে মানে লুঙ্গি চাপা দিয়ে রেখেছি, তরকারি আছে ওখানে। আর আমি চারিদিকে দরজা খোলা ছিল, তারপরে জানালা খোলা ছিল, বিড়াল এসে খেয়ে নেয়। 2 দিন করে মাংস রান্না করেছি, খেয়ে নিয়েছে। আমি কি করেছি, তার জন্য কাপড় ঢাকা দিয়ে কাপড়ের উপরে একটা মগ চাপা দিয়ে দিয়েছি, যাতে আর না খেতে পারে। এবার রাত্রে খাবো, খেয়ে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। তো চলো, বিড়াল এত মানে জ্বালাতন করে কি বলবো তোমাদের। দেখো ঠান্ডা পানি খাওয়া এখন, মানে এত গরম পড়ছে, ঠান্ডা পানি খেয়ে যাচ্ছি, ঠান্ডা লেগে যায় কি তার ঠিক নেই। তোমার ছেলে দেখো কিভাবে করছে, খেলা করছে। আর দেখো পাখা চলছে তাও মানছে না, এত গরম।